নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হয়ে গেছে, আর এখন এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে। তো দেখো কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখানে আছে ডিমের তরকারি হবে। এই যে দেখো ডিমটা আমি নিয়ে নিয়েছি, এক্ষুনি কলপার থেকে দিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো মা সবজি কাটতে বসে গেছে। ও মা, কি কি রান্না হবে বলে দাও তো। না এখন নিরামিষ হবে আর ডিমের তরকারি হবে। তো এই যে নিরামিষ রান্না করবো, তো তার জন্য মা এই যে সবজি কাটতে বসে গেছে। তো দেখো এইদিকে কিন্তু আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এখানে দেখো মাছকে সব ধুয়ে দিয়ে গেছে। এখানে আছে চাল, এখানে আছে নিরামিষের সবজি, আর এখানে আছে আলু। তো এক্ষুনি চালটাকে আমি উনুনে দিয়ে দেবো। নেমন করে আমার ওই হিসলে। তো দেখো এইখানে আলু আমি এই যে ভাজা করে নিয়েছি, আর ডিমও ভাজা করা হয়ে গেছে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচানো। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, তো প্রথমে দিয়ে দেবো একটা তেজপাতা, তারপরে দিব একটু জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তো ভালো করে ভেজে নেবো এটা। দেখো হালকা লাল লাল কিন্তু হয়েই গেছে, আর অল্প একটু হবে। তো এখন লাল লাল হয়ে গেছে, তো এখন এর ভিতরে আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যদি বলো যে এর ভিতরে কি আর মশলা দেবে না, তো না, আর কিছুই দেবো না। আর যেটা দেবো সেটা হচ্ছে ধনে, জিরে আর গরম মশলার গুঁড়ো আমার আগে থেকেই করা আছে, সেটা পরে দেব। তো এখন দিয়ে দেবো একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে জল দিয়ে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে দেবো। দেখো জাল কিন্তু উঠে গেছে, এখন ডিম দিয়ে দেব। এদিকে ভাতও হচ্ছে, ভাতও উতরে গেছে, এখানে ডিম দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখো ভাজা জিরের গুঁড়ো, এই যে আমি বলেছিলাম যে মশলার গুঁড়ো আমার করা আছে, তো এটাই দেখো এই যে এখন দিয়ে দেবো তরকারির ভিতরে। আর তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প একটু ঝোল কমে গেলেই নামিয়ে নেব। এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমি ঘ্যাটেও জল দিয়েছি, সবজিগুলো সব ভাজা করে নিয়ে ঘ্যাটে কিন্তু জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যান গলাবো, আর এই তরকারিটাকে ঢেকে দেবো। আমি সব কিছু কিন্তু ঢেকে ঢেকে রান্না করি, তাহলে সিদ্ধ হয় ভালো, ভালো হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, গলেও যায় তাড়াতাড়ি। তো দেখো মা এদিকে আম মাখাতে বসে গেছে। আম পড়েছিল গাছ থেকে, কালকে রাত্রেবেলায় ঝড় বৃষ্টি হয়েছিল, তো সে আম পড়েছিল আর আম মাখাতে বসে গেছে। এই দেখো কত আম পড়ে গেছিলো গাছ থেকে, আর এখানে মা সেই আম মাখাতে বসে গেছে। আমরা সবাই খাবো এই আম মাখা। তো এদিকে দেখো ঈশা আম মাখা খাচ্ছে, দুই রকমের আম মাখা, একটা ঠাকুমা মাখিয়েছে আর একটা জুই দিদি মাখিয়েছে, দুটো দুই রকমের আম মাখা, আর ঈশা খাচ্ছে এখানে। ঈশা বলো তো মা কেমন হয়েছে? ভালো হয়েছে, সুন্দর হয়েছে না?
আমিও খেয়েছি, এটা দারুণ হয়েছে। এদিকে তোমাদের দাদাভাই ভাত খেতে বসে গেছে, নিয়ে যে। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, এখানে বাবা খাচ্ছে আর এখানে আছে আমার খাবার, এই যে। আর ওটা হচ্ছে কালকের রাত্রে শাক ভাজা ছিল সেটা। আর এখন রান্না কি কি করেছি সেটা তো তোমরা জানো। তো চলো বন্ধুরা, আমরা ততক্ষণে খেতে থাকি, তোমরা। তো ঈশা দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে গেছিল, আর এখন ঘুম থেকে উঠে বলছে মা আমাকে একটু খাইয়ে দাও। তো আমারও একটু খিদে খিদে পেয়েছে, দেখো ভাত কিন্তু একটু বেশিই নিয়েছি। তো ওকেও খাওয়াবো, আমি নিজেও একটু খাবো। আমারও কেমন যেন খিদে খিদে পেলো, তো ভাবলাম ঈশাকে একটু খাওয়াই আর আমিও একটু খাই। আর ঈশার খুব পছন্দ, ঘ্যাট রান্না করলে ঈশা খুব ভালো খায়, ঘ্যাটটা খুব পছন্দ করে খায় ঈশা, তাই তো? আমরা ঘ্যাটটা অনেক কিছুতে রান্না করলে আমরা সবাই খুব পছন্দ করি, অনেক রকম সবজিতে রান্না করলে। মশলা কমেছে? বন্ধুরা কেমন আছে জিজ্ঞাসা করবো, ঘালের ভাতটা শেষ হলে তারপরে। হ্যাঁ, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো ঈশা খেয়ে লাস্টে যেগুলো থাকবে সেগুলোই আমি খাবো, আগে ওকে খাইয়ে নেবো, যেহেতু আমার মেয়ে ঘ্যাট অনেক পছন্দ করে, তো ঘ্যাটটাই আগে খাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।